দুপুরের তীব্র রোদ। সালাম কাঁধে ভারী বোঝা নিয়ে হাঁটছেন। মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, তবুও তিনি ধৈর্য ধরে পথ চলছেন। কি গরম! আল্লাহ, এ কষ্টের জীবন আর কতদিন চলবে? যদি একদিন নিজের একটা ছোট ব্যবসা করতে পারতাম, তাহলে এই বোঝা আর টানতে হতো না। বাজারের এক পাশে বন্ধু জামাল তাকে দেখে এগিয়ে আসে। আরে সালাম ভাই, আপনি এই গরমে এত ভারী বোঝা নিয়ে হাঁটতেছেন? শরীরের দিকে তো একটু খেয়াল রাখেন। ভাই, শরীরের দিকে খেয়াল রাখার সময় কোথায়? যদি কাজ না করি তাহলে সংসার কিভাবে চলবে? আমারও তো পরিবার আছে, তাদের মুখে দুটো খাবার তুলে দিতে হবে। আল্লাহ আপনার সব পরিশ্রমের ফল দেবেন ইনশাআল্লাহ। কিন্তু বলুন তো, প্রতিদিন এত কষ্ট করে কতটুক বা লাভ হয়? খুব বেশি কিছু না, দিনে যা পাই তা দিয়ে কোনো রকম সংসার চলে যায়। কিন্তু আমি হতাশ না ভাই, আল্লাহ চাইলে একদিন আমিও কিছু করতে পারবো। ধৈর্য রাখেন, আল্লাহ নিশ্চয়ই আপনার জন্য বরকতের রাস্তা খুলে দিবেন। আপনি কি কখনো আপনার নিজের ব্যবসার কথা ভেবেছেন? হ্যাঁ ভাই, স্বপ্ন তো দেখি। যদি একটু টাকা জমাতে পারতাম তাহলে একটা ছোট কাপড়ের দোকান দিতাম। জানেন তো, কাপড়ের প্রতি আমার একটু টান আছে, কিন্তু টাকা জমানো তো সহজ না। ভাই, আল্লাহ চাইলে সব সম্ভব। আপনি ইচ্ছে রাখুন, পরিশ্রম চালিয়ে যান। ইনশাআল্লাহ একদিন আপনার স্বপ্ন পূরণ হবে। সালাম ভাবনায় পড়ে যান। ধীরে ধীরে তিনি কষ্ট করে টাকা জমাতে থাকেন। এরপর অবশেষে তিনি নিজের ছোট্ট কাপড়ের দোকান দিতে সক্ষম হন। সেদিনের সংগ্রামী দিনগুলো ভুলে যান না, তিনি বরং আলহামদুলিল্লাহ বলেন প্রতিটি সফলতার জন্য। সকালবেলা সালামের দোকানে ক্রেতাদের ভিড়। দোকানটি এখন আগের থেকে অনেক বড় হয়েছে। সালাম হাসি মুখে ক্রেতাদের সঙ্গে কথা বলছেন। আসসালামু আলাইকুম সালাম ভাই। আপনার ব্যবসা তো খুব বড় হচ্ছে দিন দিন। আল্লাহ আপনাকে বরকত দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমি সব সময় চেষ্টা করি সৎভাবে ব্যবসা করতে। আল্লাহর রহমতে চলেও যাচ্ছে ভালোভাবে। এক বৃদ্ধ দোকানে আসেন। বাবা, ছেলের জন্য একটা জামা কিনতে চাই, কিন্তু টাকার অভাব, যদি একটু কম রাখতেন। বাবা, আপনি চিন্তা করবেন না, এটি আমি আপনাকে উপহার দিলাম। দোয়া করবেন আমার জন্য। বাবা, আল্লাহ তোমাকে অনেক দেবে, তোমার ব্যবসায় আরো বরকত হোক। দেখলেন সালাম ভাই, যখন আপনি গরিবদের হক দেন, দান করেন, আল্লাহ তাআলা আরো বেশি দেন। আপনি তো নিয়মিত যাকাতও দেন, তাই না? আল্লাহ আমাকে দিয়েছেন, তাই আমারও দায়িত্ব গরিবদের হক আদায় করা। জাকাত না দিলে ব্যবসার আসল বরকত থাকে না। সালামের দানশীলতা ও সততার কারণে মানুষ তাকে আরও ভালোবাসতে শুরু করে। তার ব্যবসা দিন দিন আরও সফল হয়, কারণ তিনি সৎভাবে ব্যবসা করেন এবং গরিবদের সাহায্য করেন। কয়েক বছর পর সালামের শহরের মাঝখানে বিশাল দোকান, দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি, সবকিছুই আছে। তিনি এখন আগের মতো সরল ও দানশীল নয়, বরং টাকা পয়সার প্রতি আসক্ত হয়ে গেছেন। এমন সময় রাজ্জাক নামে এক পুরনো পরিচিত দরিদ্র মানুষ দোকানে আসে। তার পরনে ছেঁড়া কাপড়, মুখে অনুরোধের ছাপ। সালাম ভাই, আমি খুব কষ্টে আছি, একটি ছোট চাকরি বা কিছু সাহায্য করলে খুব উপকার হতো। এভাবে সাহায্য চেতে এসো না, মানুষ পরিশ্রম করে খায়, তুমিও কাজ করে খাও। রাজ্জাক হতাশ হয়ে পেছনে সরে যায়। ঠিক তখনই আলী এসে দাঁড়ায়, যে একসময় সালামের সেরা বন্ধু ছিল। সালাম ভাই, আপনিও তো একসময় গরিব ছিলেন, কষ্ট করে টাকা জমিয়ে ব্যবসা করেছেন, তখন মানুষ আপনাকে সাহায্য করেছিল। আজ যখন আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছেন, তখন গরিবদের সাহায্য করা কি আপনার দায়িত্ব নয়? আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু আমারও তো অনেক খরচ আছে। এত টাকা জাকাত দিতে গেলে আমার সম্পদ কমে যাবে। ভাই, জাকাত না দিলে সম্পদ বাড়বে না, বরং আল্লাহর বরকত চলে যাবে। আপনি ভুল পথে যাচ্ছেন। সালাম মনে মনে ভাবতে থাকেন, আমার যদি আরো বেশি টাকা থাকতো, এত জাকাত দিলে তো সম্পদ কমে যাবে। এই চিন্তা তাকে আরো লোভী করে তোলে। সালাম এখন চিন্তায় মগ্ন। কয়েক বছর আগেও তার ব্যবসা ছিল শহরের সেরা, অথচ এখন ক্রেতা কমে গেছে। প্রতিযোগীর তার ব্যবসা কেড়ে নিচ্ছে। দেনা বাড়ছে আর মনের শান্তিও হারিয়ে গেছে। সময় ঠিক তখনই
পুরনো বন্ধু জামাল এসে উপস্থিত হয়। সালাম ভাই, আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আপনার ব্যবসায় মনে হচ্ছে আগের চেয়ে কম গেছে। জানি না ভাই, হঠাৎ করে সবকিছু খারাপ হতে লাগলো। কিছুদিন আগেও ক্রেতা লাইন ধরে আসতো, এখন কেউ আসে না। বাজারও আগের মতো অবস্থা নেই, দেনার চাপে টিকে থাকতে পারছি না। এমন সময় আলী এসে দাঁড়ায়। ভাই, আপনি কি খেয়াল করেছেন, যখন আপনি জাকাত দিতেন তখন আপনার ব্যবসার বরকত ছিল, কিন্তু যেদিন থেকে আপনি গরিবদের হক বন্ধ করেছেন সেদিন থেকেই আপনার সমস্যা শুরু হয়েছে। কুরআনে আল্লাহ বলেছেন, যারা সম্পদ জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সালাম বুঝতে পারে তার পতনের কারণ তার লোভ এবং জাকাত বন্ধ করে দেওয়া, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দিনের পর দিন দেনা বাড়তে থাকে। শেষে একদিন দোকানের মালিক তার কাছে টাকা চায়, কিন্তু সালাম দিতে পারে না। বাধ্য হয়ে সে নিজের স্বপ্নের দোকান বিক্রি করে দেয়। এক সময়ের সফল ব্যবসায়ী সালাম আজ পথের ফকির হয়ে যায়। সালাম ক্লান্ত ও বিধ্বস্ত। তার একসময়ের স্বপ্নের দোকান এখন অন্য কারো মালিকানায়, আর তিনি রাস্তায় রাস্তায় কাজ খুঁজছেন। এক সময়ের সম্মানিত ব্যবসায়ী আজ শুধুই একজন দিনমজুর। সালাম ভাই, এক সময় আপনি আমাদের সাহায্য করতেন, আমাদের গরিবদের দিকে তাকাতেন। আজ আপনি আমাদের মতোই আছেন। হ্যাঁ ভাই, আমি লোভী হয়ে গেছিলাম, ভাবতাম আমার সম্পদ কখনো কমবে না। আল্লাহ জাকাতকে ফরজ করেছেন, কিন্তু সেটা আমি ভুলে গেছিলাম। আজ আমি সেই ভুলে শাস্তি পাচ্ছি। রফিক আরেকজন শ্রমিকের দিকে তাকায়। দুজনেই দীর্ঘশ্বাস ফেলে। সালাম ধীরে ধীরে একটি ইটের বোঝা তুলে নেন, যেন অনুশোচনার ভাত থেকেও ভারী। দর্শক, সালামের গল্প থেকে স্পষ্ট হয় যে জাকাত দেওয়া আল্লাহর হুকুম, এবং যারা বন্ধ করে লোভে পড়ে তারা শেষ পর্যন্ত আল্লাহর শাস্তির মুখে পড়ে। প্রকৃত সম্পদ দান ও বরকতের মাধ্যমেই টিকে থাকে, লোভের মাধ্যমে নয়। আমাদের গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।